जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। লঘু সিদ্ধান্ত কৌমুদী ক্লাসে সকলকে আবার স্বাগত। আগের ক্লাসে আমরা দেখেছি ব্যাকরণ, তার পরম্পরা, লঘু সিদ্ধান্ত কৌমুদী কি ধরনের গ্রন্থ ইত্যাদি সবকিছুই। আশা করি আপনারা সেগুলো পড়েছেন। আমি আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি আমরা বলেছিলাম, ব্যাক্রিয়ন্তে বিবেচ্যন্তে পৃথক ক্রিয়ন্তে অপশব্দেভ্যঃ সাধু শব্দাঃ অনেন ইতি ব্যাকরণম। আরেকটা ব্যুৎপত্তি ছিল ব্যাক্রিয়ন্তে ব্যুৎপাদ্যন্তে প্রকৃতি প্রত্যয় বিভাগেন শব্দাঃ অনেন। তারপরে আমরা ব্যাকরণের কয়েকটা প্রশস্তি বাক্য শুনেছিলাম, মুখম ব্যাকরণম স্মৃতম ইত্যাদি। ব্যাকরণ সম্প্রদায় 8টা 9টা বা তারও বেশি এরকম অনেকগুলো শ্লোক পাওয়া যায়। তার মধ্যে আমরা একটা শ্লোক এখানে দেখেছি, আর কতকগুলো ব্যাকরণ সম্প্রদায়ের সম্বন্ধে আমরা ছোট ছোট কিছু এখানে দেখেছিলাম। এরপর ডিরেক্ট চলে এসেছিলাম পাণিনীয় ব্যাকরণে, যার স্তম্ভস্বরূপ তিনটে গ্রন্থ বলতে এখানে তিনজন আচার্য, পাণিনি, কাত্যায়ন আর পতঞ্জলি। পাণিনির লেখা অষ্টাধ্যায়ী, সেখানে সূত্র আছে। তারপর কাত্যায়ন তারপর বার্তিক লিখেছেন, ভাষ্যকার পতঞ্জলি তারপর ভাষ্য রচনা করেছেন। তারপর কয়েকটা ব্যক্তি গ্রন্থ বলেছিলাম, মানে ব্যাখ্যামূলক কয়েকটা গ্রন্থ, যেরকম কাশিকা, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, লঘু সিদ্ধান্ত কৌমুদী। এর মধ্যে আমাদের পাঠ্য আছে লঘু সিদ্ধান্ত কৌমুদীর সংজ্ঞা প্রকরণ, সন্ধি প্রকরণ ইত্যাদি। এরপর লঘু সিদ্ধান্ত কৌমুদী শব্দের ব্যুৎপত্তি কি, এর অর্থ কি বিস্তরে আমরা দেখেছিলাম। তারপরে মঙ্গলাচরণ গ্রন্থে গ্রন্থকার কি করেছেন, তার অর্থ, মঙ্গলের উদ্দেশ্য ইত্যাদি দেখেছিলাম। এরপর ডিরেক্ট চলে এসেছিলাম সংজ্ঞা প্রকরণে। সেখানে 14 মাহেশ্বর সূত্র এবং সেখানে ইৎসম্যক বর্ণ কোনগুলো, 14 মাহেশ্বর সূত্র যেগুলো আছে তাদের ইৎসম্যক বর্ণ কোনগুলোকে বলা হয় ইত্যাদি দেখেছিলাম। এরপরের থেকে আজকে শুরু হবে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? কেউ একজন নক করবেন? ঠিক, আচ্ছা। এরপর সংজ্ঞা প্রকরণ বলেছিলাম যে এই গ্রন্থে অনেকগুলো প্রকরণ আছে। সংজ্ঞা প্রকরণ, সন্ধি প্রকরণ, কারক প্রকরণ ইত্যাদি অনেকগুলো প্রকরণ আছে। ছোট ছোট অংশ আছে, যেরকম যেখানে সংজ্ঞা সূত্র আছে সেগুলোকে বলা হচ্ছে সংজ্ঞা প্রকরণ। তারপরে যেখানে কারকের সূত্র নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে কারক প্রকরণ। এরকম সমাসের সূত্রগুলো নিয়ে যেখানে আলোচনা করা আছে সেটা হচ্ছে সমাস প্রকরণ। এরকম ছোট ছোট করে অনেকগুলো প্রকরণের অনুসারে গ্রন্থটিকে বিভক্ত করা হয়েছে। সেরকমই একটা প্রথমে প্রকরণ আছে যেটার নাম হচ্ছে সংজ্ঞা প্রকরণ। সংজ্ঞা এই শব্দের কি অর্থ কি, এগুলো আমরা দেখবো আগে। 14 মাহেশ্বর সূত্র আমরা পড়েছি। এই ওন রেলগেট, এই ওন আইয়াউচ হায়াবারট লন ইয়ামাননম ঝাভাই ঘাঢাবাস জবাগডাবাস খফা ছঠা চটাতব কপায় শশাসর হল। এগুলো হচ্ছে 14টি মাহেশ্বর সূত্র। এখন এই মাহেশ্বর সূত্রগুলো কি জন্য, বা এই মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ সেগুলোকে আমরা ইৎসম্যক বর্ণ হিসাবে দেখিয়েছি। তো এই যে পুরোটা কি জন্য আমরা করছি বা কি জন্য এরকম বলা হচ্ছে সেগুলো আগে আছে। ইতি মাহেশ্বরাণী সূত্রাণী অনাদি সংজ্ঞার্থানি। ইতি মাহেশ্বরাণী সূত্রাণী অনাদি সংজ্ঞার্থানি। দেখুন নিচে যে বাংলায় যে অর্থটা দেওয়া আছে এগুলো আপনারা পরে দেখবেন। আগে অর্থটা বুঝে নিন, তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তখন বাংলা অর্থটা দেখবেন। ইতি মাহেশ্বরাণী সূত্রাণী অনাদি সংজ্ঞার্থানি। এই যে মাহেশ্বর সূত্র বলতে যেগুলো ওই ভগবান শিবের ডমরু থেকে যে উৎপন্ন যে 14টি সূত্র, এই থেকে হল পর্যন্ত যে 14 সূত্র, তাকে বলা হচ্ছে মাহেশ্বর সূত্র বা শিবসূত্র। মহেশ্বর থেকে আগত বলে এগুলোকে মাহেশ্বর সূত্র বলা হয়।
महेश्वराद आगतानि महेश्वराद प्राप्तानि सूत्राणि इति माहेश्वराणि सूत्राणि। তাই মহেশ্বরের থেকে ভগবান শিবের থেকে প্রাপ্ত যে চতুর্দশ সূত্র, যে মাহেশ্বর সূত্র, এগুলো কি জন্য না অনাদি সংজ্ঞার্থানি, ইত্যাদি সংজ্ঞা আমরা আগে করব, তার জন্য এই চতুর্দশ মাহেশ্বর সূত্র এখানে বলা হয়েছে, বা চতুর্দশ মাহেশ্বর সূত্র এখানে সূত্রিত করা হয়েছে। অন প্রভৃতি সংজ্ঞা আমরা তৈরি করব, সেই সংজ্ঞা সিদ্ধির জন্য এখানে চতুর্দশ সূত্র আমরা দেখেছি। অন, ইক, আচ ইত্যাদি অনেক ধরনের সংজ্ঞা এখানে আমরা আগে আগে দেখব। এগুলোর জন্য চতুর্দশ মাহেশ্বর সূত্র বলা হয়েছে। সেখান থেকে অন এই প্রত্যাহার বা এই সংজ্ঞা কিভাবে করা হয়েছে আপনারা আগে দেখেছেন। এর ঠিক আগেই আমি বলেছি যে অন এই প্রত্যাহার কিভাবে হচ্ছে না, এই যে সূত্র আছে, যে শিব সূত্র আছে, সেই শিব সূত্রে প্রথম যে বর্ণ অ এবং অন্তিম যে বর্ণ ণ, অন্তিম যে বর্ণ তার নাম হচ্ছে ইৎ সংযোগ বর্ণ। সেই ইৎ সংযোগ বর্ণ প্রথম বর্ণের সাথে মিলিত হয়ে একটা সংজ্ঞা তৈরি করে। যেরকম এখানে অন, অন একটা সংজ্ঞা, সেই সংজ্ঞায় কে কে আছে, কোন কোন বর্ণ থাকবে না অ, ই, উ। সূত্রের প্রথম বর্ণ এবং অন্তিম যে বর্ণ, যে দুটো মিলিত হয়ে একটা সংজ্ঞার সৃষ্টি করে, যেটা হচ্ছে যেটাকে আমরা অন এখানে বলেছি। এরকম শুধুমাত্র অন সংজ্ঞাই হয় বা অন প্রত্যাহারই হয় এমনটা নয়, অনেক প্রত্যাহারই আছে, যেগুলো আমরা পরবর্তীকালে দেখবো একে একে। তো অন প্রত্যাহার বা অন সংজ্ঞা, অন এ নাম দেওয়া হচ্ছে এখানে। এই যে অন প্রত্যাহার করা হলো, একটা সংজ্ঞা করা হলো, অন নাম দেওয়া হলো, এর দ্বারা কি বোঝানো হচ্ছে না অন বলতে অ, ই, উ এদের বোঝানো হচ্ছে। যেরকম রাম, শ্যাম বলতে আমরা সেই ব্যক্তি বিশেষকে বুঝি, সেরকম এখানে অন এই সংজ্ঞার দ্বারা অ, ই, উ এই তিনটে বর্ণকে আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? আচ্ছা, ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংজ্ঞার্থানি। তো এই যে চতুর্দশ মাহেশ্বর সূত্র, এই সূত্রগুলোর প্রয়োজনীয়তা কি, এগুলো সূত্রগুলো কি জন্য বলা হয়েছে না অন ইত্যাদি, অন, অক, অচ, হয় ইত্যাদি যে সমস্ত আমরা একে একে সংজ্ঞা করব, সেই সব সংজ্ঞা সিদ্ধির জন্য। দেখুন অন এই সংজ্ঞা এখানে যদি অ, ই, উন এই সূত্র যদি না থাকে তাহলে কিন্তু করা যাবে না। অক এই প্রত্যাহার বা এই সংজ্ঞা যদি অ, ই, উন রেলওয়ে এই সূত্রটা দুটো না থাকে তাহলে কিন্তু অক এই প্রত্যাহার বা অক সংজ্ঞা বানানো যাবে না। তাই অ, ই, উন রেলওয়ে ইত্যাদি সূত্র যে আছে, ইত্যাদি চতুর্দশ মাহেশ্বর সূত্র যে এখানে বলা হচ্ছে, এগুলো কি জন্য না অন, অফ ইত্যাদি যে সমস্ত সংজ্ঞাগুলো আছে, প্রত্যাহার আছে, এই সমস্ত প্রত্যাহার তৈরি করার জন্য এই চতুর্দশ মাহেশ্বর সূত্র এখানে বলা হয়েছে। ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংজ্ঞার্থানি। অন ইত্যাদি যে সংজ্ঞাগুলো আগে হবে, এই সমস্ত সংজ্ঞা সিদ্ধির জন্য এই চতুর্দশ মাহেশ্বর সূত্র এখানে বলা হয়েছে। এষাম অন্ত্যাহ ইতঃ, এষাম অন্ত্যাহ ইতঃ। এখন দেখুন এই যে সূত্রগুলো বলা হয়েছে, যে 14টি সূত্র এখানে বলা হয়েছে, অ, ই, উন থেকে ফল পর্যন্ত যে চতুর্দশ মাহেশ্বর সূত্র বলা হয়েছে, এই সমস্ত সূত্রের অন্তিম যে বর্ণ তাকে বলা হয় ইত। এষাম অন্ত্যাহ ইতঃ। অন্ত্যঃ এই শব্দের অর্থ হচ্ছে অন্তিম বর্ণগুলো। অন্তে ভবঃ অন্ত্যঃ, বহু বচনে আছে তার জন্য অন্ত্যাহ, অন্তে ভবাহ অন্ত্যাহ। এই যে চতুর্দশ মাহেশ্বর সূত্র বলা হয়েছে, সেই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রে প্রত্যেক সূত্রের অন্তে যে বর্ণ আছে সেগুলোকে বলা হচ্ছে ইৎ সংযোগ বর্ণ, বা এগুলোর নামকরণ করা হচ্ছে ইৎ। এষাম এর অর্থ হচ্ছে এই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রের
अन्त्याहा अंतिम যে বর্ণগুলো সেগুলোকে বলা হয় কি না ইত সংযোগ বর্ণ বা ইত বলা হয় এগুলোকে। এষাম তন্নাম এতেষাম চতুর্দশ মাহেশ্বর সূত্রাणाम अन्त्याः इत्युक्ते अन्तिमाः वर्णाः इतः इत्संज्ञकाः भवन्ति। एते एतानि यानि चतुर्दश माहेश्वर सूत्राणि सन्ति तेषां चतुर्दश माहेश्वर सूत्राणाम् अन्तिमाः ये वर्णाः ते इत्संज्ञकाः इत्यर्थः। एषाम अन्त्याः इतः এই যে চতুর্দশ মাহেশ্বর সূত্রের কথা এখানে বলা হচ্ছে এই সমস্ত সূত্রের যে অন্তিম বর্ণগুলো সেগুলোকে ইত বলা হয়ে থাকে। হকারাদি স্বকারঃ উচ্চারণার্থঃ হকারাদি স্বকারঃ উচ্চারণার্থঃ। এখন দেখুন হকার বলতে কি বোঝানো হয়, এখানে চতুর্দশ মাহেশ্বর সূত্র বলা হয়েছে কি কি এই উন থেকে একদম হল পর্যন্ত। হয়বরট লন ইত্যাদি যে সূত্রগুলো আছে এখান থেকে দেখুন ব্যঞ্জন বর্ণের শুরু হচ্ছে আ ই উন রিলবিক এ ওম আই আউচ ইত্যাদি যে চারটে সূত্র আছে এখানে সমস্ত স্বরবর্ণের বর্ণনা করা হয়েছে আই উন থেকে আই আউচ পর্যন্ত। এরপর হয়বরট থেকে হল যে সূত্রগুলো আছে এগুলোতে ব্যঞ্জন বর্ণের কথা বলা আছে হ য় র র। কিন্তু ব্যঞ্জন বর্ণ বলতে এখানে দেখুন হ কে আমরা ভাঙলে এই রকম পাই, হ মানে হ প্লাস অ, য় প্লাস অ, ও প্লাস অ, এরকম প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণকে আমরা ভাঙলে প্লাস অ করে এখানে সম্পূর্ণ বর্ণটা দেওয়া আছে, স্বরবর্ণ সহিত এখানে ব্যঞ্জন বর্ণের উল্লেখ করা আছে। হ বলতে এখানে এই হ তো ব্যঞ্জন বর্ণ, তাই এর সাথে অকারকে যুক্ত করে যোগ করে এখানে হ লেখা হয়েছে। এটা কি জন্য করা হয়েছে এরকম, তখন বলা হচ্ছে না হকারাদি স্বকারঃ উচ্চারণার্থঃ। হকারের মধ্যে যে অকার আছে সেটা উচ্চারণের জন্য, উচ্চারণের সুবিধার জন্য ওখানে হকারের পরে হকারের সাথে অকারকে যুক্ত করে বলা হয়েছে। এখন দেখুন হ হ বলতে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারছি, কিন্তু এই যে ব্যঞ্জন বর্ণ হ মানে এর সাথে যদি স্বরবর্ণ না থাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না বা উচ্চারণে আমাদের অসুবিধা হবে। এই উচ্চারণে অসুবিধে যাতে না হয় তার জন্যই হকারের সাথে অকারকে জুড়েই উচ্চারণ করা হয়েছে। ব্যঞ্জন বর্ণ একাকী কখনোই উচ্চারিত হতে পারে না বা উচ্চারণ আমরা ঠিকঠাক করতে পারি না, উচ্চারণে অসুবিধে হয়, এই জন্যই স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করা হয়। এটাই বলা হয়েছে হকারাদি স্বকারঃ উচ্চারণার্থঃ। হ থেকে একদম হল পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অকারকে জুড়ে দিয়ে আমরা দেখিয়েছি ওখানে। এটা কি জন্য করা হয়েছে না বলছেন যে হকারাদিষু আকারঃ, হকারের মধ্যে যে অকারটা আছে ওটা উচ্চারণের জন্য, উচ্চারণ যাতে আমরা ভালোভাবে করতে পারি, সাধু উচ্চারণ যাতে আমরা করতে পারি ভালোভাবে, তার জন্যই হকারের সাথে অকারকে জুড়ে উচ্চারণ করা হয়েছে। হকারাদিষু আকারঃ উচ্চারণার্থঃ। হকারাদৌ ব্যঞ্জন বর্ণে আকারাদি স্বরবর্ণানাম উচ্চারণম তু यथा व्यंजनानां साधु उच्चारणम स्यात् तदर्थम। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন তো? প্রত্যেকেই বুঝতে পেরেছেন? কোন প্রশ্ন থাকলে দেখুন আমি বারবার বলছি, কোন জায়গায় কোনো ডাউট থাকলে বা বুঝতে না পারলে অবশ্যই বলবেন। আচ্ছা, তাহলে হ্যাঁ ওটা অতদূর এখন আমরা যাইনি, ঠিক আছে, ওটা এখন আমরা বলিনি, বলবো ওটা আগে। এখন তাহলে ঈদ সংজ্ঞা কাদের বললাম
বলুন তো একবার যে কেউ। শোনা যাচ্ছে না, বলুন। মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলো হচ্ছে ইৎসঙ্গক। হ্যাঁ হ্যাঁ, যে চতুর্দশ মাহেশ্বর সূত্র আছে সেগুলোর যে অন্তিম বর্ণ সেগুলোকে বলা হচ্ছে ইৎসঙ্গক বর্ণ। এষাম অন্ত্যাহ ইতঃ, এই যে পংক্তিটা আছে, এই যে বাক্যটা আছে, এর অর্থই হচ্ছে তাই। এষাম বলতে এই সমস্ত সূত্রগুলোর, অন্ত্যাহ মানে অন্তিম যে বর্ণ, অন্তে ভবাহ অন্ত্যাহ ইতঃ ইৎসংজ্ঞকাহ। ইত হচ্ছে এক বচনে হয়, বহু বচনে হয় ইতঃ। তো এখন কি বলা হয়েছে না, চতুর্দশ মাহেশ্বর সূত্রের অন্তিম যে বর্ণগুলো সেগুলো হচ্ছে ইৎসঙ্গ। এখন দেখুন লন যে সূত্র আছে এখানে, লন, ষষ্ঠ যে মাহেশ্বর সূত্র আছে এখানে ইৎসংজ্ঞা কার বলুন তো? ণকারের। এখানে ণকারের ইৎসংজ্ঞা হয়, বোঝা গিয়েছে, ক্লিয়ার আছে। কিন্তু এখানে বলছেন বরদরাজ আচার্য বলছেন লন মধ্যে তু ইৎসংজ্ঞকঃ, লন মধ্যে তু ইৎসংজ্ঞকঃ, লন মধ্যে তু আকারঃ ইৎসংজ্ঞকঃ। লন যে সূত্র আছে সেখানে অকারকেও ইৎসংজ্ঞক ধরা উচিত, ঠিক আছে। লন যে এখানে ষষ্ঠ মাহেশ্বর যে সূত্র বলা হয়েছে তার ইৎসংজ্ঞা কার না, নকারের, ঠিক আছে। সাধারণভাবে একটা বাক্য আমরা বলে দিয়েছি যে চতুর্দশ মাহেশ্বর যে সূত্র আছে সেই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রের মধ্যে অন্তিম যে বর্ণগুলো তাদের ইৎসংজ্ঞা হয়। এরপর আমরা বলছি যে লকারের পর যে অকার আছে, দেখুন লকে ভাঙলে এখানে যেরকম হকে ভাঙলে হ প্লাস অ হয়, ঠিক একইভাবে লকে ভাঙলেও ল প্লাস অ, বুঝতে পেরেছেন? তো ঠিক একইভাবে এখানে লয়ের পরে যে অকার আছে এরও ইৎসংজ্ঞা হয়। স্বাভাবিকভাবে দেখুন এর ইৎসংজ্ঞা কিন্তু এষাম অন্ত্যাহ ইতঃ এরকম বলে দিয়েছেন আগে, যে এই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ তাদের ইৎসংজ্ঞা হয়। কিন্তু লকারের পর যে অকার আছে এটা এই সমস্ত মাহেশ্বর সূত্রগুলোর অন্তিম বর্ণ নয়, তার জন্য এর ইৎসংজ্ঞা কিন্তু প্রাপ্ত ছিল না। তার জন্য আলাদাভাবে বলা হচ্ছে যে হকার লন মধ্যে তো ইৎসংজ্ঞকঃ, লন যে সূত্র আছে সেই সূত্রের লকারের পর যে অকার তার ইৎসংজ্ঞা হয়। ক্লিয়ার? বুঝা গিয়েছে? হ্যাঁ দেখুন আমি আরেকবার বলছি, প্রথমে বলা হচ্ছে যে যে চতুর্দশ মাহেশ্বর সূত্র আছে সেই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রগুলোর যে অন্তিম বর্ণ যে 14টি তাদের ইৎসংজ্ঞা হয়, এটা প্রথম। এরপর দ্বিতীয় বলা হচ্ছে যে ষষ্ঠ যে সূত্র লন সূত্র, সেই সূত্রে লকারের পরে যে অকার আছে তারও ইৎসংজ্ঞা হয়, তার অন্য কিছু আরো কাজ আছে, ঠিক আছে, এই জন্যই এরও ইৎসংজ্ঞা করা হচ্ছে। প্রথমে যে বলা হলো যে চতুর্দশ মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলোর ইৎসংজ্ঞা হয়, এরকম বললে কিন্তু লন সূত্রে লকারের পর যে অকার আছে তার ইৎসংজ্ঞা হবে না। এই জন্য আলাদা ভাবে বলা হচ্ছে যে লন মধ্যে তু ইৎসংজ্ঞকঃ, লন ইতি সূত্রে यः अकारः तस्य अपि इत्संज्ञा भवति। लम সূত্রে যে অকার আছে লকারের পর অকার সেও ইৎসংজ্ঞক হয়। প্রথমে বলা হলো চতুর্দশ মাহেশ্বর সূত্রে যে অন্তিম বর্ণ তাদের ইৎসংজ্ঞা হয়, তারপরে বলা হচ্ছে দ্বিতীয় নিয়ম যে ষষ্ঠ যে মাহেশ্বর সূত্র সেখানে লকারের পর যে অকার আছে তার ইৎসংজ্ঞা হয়। এখন বোঝা গিয়েছে সকলের?
কোনো ডাউট নেই তো? তাহলে কার কার ইট সংজ্ঞা হলো একবার বলুন তো যে কেউ। ইট সংজ্ঞা কাদের? মাহেশ্বর সূত্রের শেষের অক্ষর হচ্ছে ইট সংজ্ঞা, আর লয়ের পরে যে অ আছে তার ইট সংজ্ঞা হয়েছে। লয়ের পরে যে অ আছে তার ইট সংজ্ঞা হয়েছে, হ্যাঁ ঠিক। লন সূত্রের যে লকারের পর অকার আছে তার ইট সংজ্ঞা হয়েছে। আর একটা প্রথমেই আমরা সাধারণ নিয়ম বলেছি যে চতুর্দশ মাহেশ্বর সূত্রের অন্তিম যে বর্ণগুলো আছে তাদের ইট সংজ্ঞা হয়। বোঝা গিয়েছে পুরো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখুন বাক্যটা, ইতি মাহেশ্বরাণী সূত্রাণী অনাদি সংজ্ঞার্থানি। এই যে মাহেশ্বর সূত্রগুলো বলা হয়েছে 14টা, এগুলো হচ্ছে অন ইত্যাদি যে আমরা সংজ্ঞা বানাবো বা বানিয়েছি ইত্যাদি সংজ্ঞা বানানোর জন্য, সংজ্ঞা সিদ্ধির জন্য। এষাম অন্ত্যাহা ইতঃ, এই সমস্ত চতুর্দশ মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ সেগুলো ইৎ সংজ্ঞক হয় বা এগুলোকে ইৎ বলা হয়। হকারাদিষু আকারঃ উচ্চারণার্থ, হয়বরট করে যে হল পর্যন্ত যে সমস্ত বর্ণগুলো পাঠ আছে এগুলোর মধ্যে অকারকে আমরা উচ্চারণ করেছি কি জন্য না, ভালোভাবে উচ্চারণ যাতে করা যায় তার জন্য। লন মধ্যে তো ইৎ সংজ্ঞকঃ। আর ষষ্ঠ যে মাহেশ্বর সূত্র লন সূত্র, সেখানে লকারের পর যে অকার আছে তার ইৎ সংজ্ঞার জন্য এখানে বলা হচ্ছে লন মধ্যে তো ইৎ সংজ্ঞকঃ। লন সূত্রে যে অকার তারও ইৎ সংজ্ঞা হয়। আগে যাই তাহলে। এতদূর বোঝা গিয়েছে সকলের? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি দেখুন, এই যে লকারের পর যে অকার আছে এর আমরা ইৎ সংজ্ঞা করছি কেন না, ইৎ সংজ্ঞা করলে আমরা এক একটা আরো সংজ্ঞা বানাতে পারবো। যেরকম অন সংজ্ঞা বানিয়েছি, অক, অচ ইত্যাদি এক একটা নাম দিয়েছি। অন বলতে অ ই উ, তাই তো? ঠিক একইভাবে লকারের পর অকারকে আমরা ইৎ সংজ্ঞা করছি কেন না, আরো অন্য কোন একটা সংজ্ঞা বানাবো। কি সংজ্ঞা না, এখানে একটা র প্রত্যাহার হয়, ঠিক আছে? ওই র প্রত্যাহার সিদ্ধির জন্য এখানে লকারের পর অকারকে আমরা ইৎ সংজ্ঞক বলছি, ঠিক আছে? ওই যে লকার লন সূত্রের লকারের পর যে অকার ইৎ সংজ্ঞক হয় বলা হলো লন মধ্যে তো ইৎ সংজ্ঞক হয়, তার প্রয়োজন হচ্ছে এখানে র বলে একটা প্রত্যাহার হয়। র প্রত্যাহারে কে থাকে বলুন তো? এখান থেকে শুরু হচ্ছে, হয়বরট র থেকে শুরু হচ্ছে র অ পর্যন্ত, ঠিক আছে? লন সূত্রে অকারের অ পর্যন্ত। তাহলে ল র হবে আর ল, এই দুটো বর্ণ থাকে র প্রত্যাহার। র বলতে র প্রত্যাহার বলতে বা র সংজ্ঞাকার করা হচ্ছে র রেফ আর লকারের, রেফের হচ্ছে আর লকারের। এই র প্রত্যাহার সিদ্ধি হচ্ছে লন মধ্যে তো ইৎ সংজ্ঞকঃ, লন সূত্রের অকারের ইৎ সংজ্ঞা করার উদ্দেশ্য হচ্ছে র প্রত্যাহার সিদ্ধি। এগুলো একটু কঠিন বিচার, সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থে আছে। যাই হোক, তো ষষ্ঠ যে মাহেশ্বর সূত্র তার অকারের লন সূত্রে লকারের পর যে অকার আছে তার ইৎ সংজ্ঞা হয়। এরপর আমরা চলে যাব প্রথম সূত্র হলন্ত্যম। প্রথম সূত্র আছে হলন্ত্যম। এখন দেখুন, সংজ্ঞা প্রকরণ বলা হয়েছে। সংজ্ঞা প্রকরণ কেন বলা হয়েছে না, এগুলো হচ্ছে সংজ্ঞা সূত্র। সংজ্ঞা শব্দের অর্থ হচ্ছে নাম, নামকরণ। যেরকম ভগবান রামচন্দ্রের নামকরণ করা হয়েছে রাম, সেরকম এগুলোর এক একটা সংজ্ঞা আছে। যেরকম ইৎ সংজ্ঞা বললাম, ইৎ একটা নাম। তো সূত্র কয় প্রকারের হয় না, সূত্র 6 ধরনের হয়। সূত্রের এখানে লক্ষণ দেওয়া আছে, অল্পাক্ষরম অসংবিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম
अस्तोभम अनवद्यम च सूत्रम सूत्रविदः विदुः। सूत्रविदः सूत्रम विदुः। सूत्रविदः মানে হচ্ছে যারা সূত্রজ্ঞ, মানে সূত্র যারা তৈরি করেছেন বা সূত্র সম্বন্ধে জ্ঞান যাদের আছে তারা কাদের সূত্র বলেন না, অল্পাক্ষর যেগুলো, অসন্দিগ্ধ যেগুলো, সারবৎ যেগুলো, আর বিশ্বতোমুখম মানে হচ্ছে ব্যাপক অর্থবহ যেগুলো, অস্তোভম দোষহীন যেগুলো, বাধাহীন যেগুলো, অস্তোভম অনবদ্যম অনিন্দনীয় যে সমস্ত তাদেরকে তাকে সূত্র বলা হয়। অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতোমুখম অস্তোভম অনবদ্যম সূত্রম। সূত্র কি ধরনের হয় না, এগুলো প্রত্যেকটা হচ্ছে সূত্রের লক্ষণ। অল্পাক্ষরম যতটা কম অক্ষরের দ্বারা বোঝানো যেতে পারে সূত্র সেরকমই হয়। অসন্দিগ্ধম কোন সন্দেহ থাকে না, সেরকমই সূত্রের স্বরূপ হয়। ঠিক আছে, যতটা বললে সন্দেহ থাকে না সূত্র ওরকম হয়। সারবৎ সারগর্ভিত হয়। তারপরে কি বলা হয়েছে, বিশ্বতোমুখম। বিশ্ব শব্দের অর্থ হচ্ছে সর্ব। আচ্ছা, সর্বতঃ মুখম ইয়স্য সহ, ইউনিভার্সাল বলা যেতে পারে, যেটা হচ্ছে ব্যাপক অর্থবহ। কম শব্দের দ্বারা যেটা হচ্ছে অধিক অর্থের বোধনী করা, সেরকম হচ্ছে সূত্র। অস্তোভম, স্তোভ শব্দের অর্থ হচ্ছে রোধ। স্তোভ শব্দের অর্থ রোধ। দোষ, দোষহীন যেটা হয়, আর হচ্ছে অনিন্দনীয়। অনবদ্যম, অবদ্যম মানে হচ্ছে নিন্দনীয়, অনবদ্যম এর অর্থ হচ্ছে অনিন্দনীয়। তো সূত্র কি ধরনের হয় না, অল্পাক্ষর হয়, অসন্দিগ্ধ হয়, সারবৎ হয়, ব্যাপক অর্থবহ হয়, দোষহীন হয় এবং অনিন্দনীয় হয়। এগুলোই হচ্ছে এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে সেইগুলোকে সূত্র বলা হয় থাকে। এই ধরনের লক্ষণযুক্ত সূত্রবিদ যারা, তারা এই ধরনের এগুলোকে সূত্র বলে থাকেন। যারা সূত্রজ্ঞ তারা এগুলোকে সূত্র বলে থাকেন। তাহলে সূত্রের লক্ষণ হচ্ছে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতোমুখম অস্তোভম অনবদ্যম। এগুলো হচ্ছে সূত্রের লক্ষণ। সূত্র এই ধরনের হবে, সূত্রের বিশেষণ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। বোঝা গিয়েছে? আচ্ছা, এগুলো এরপরে যখন আমরা একে একে সূত্রে যাচ্ছি, অষ্টাধ্যায়ী যে গ্রন্থ আছে সেখানে পাণিনি সূত্রগুলো প্রথমে বলেছেন, যেরকম বৃদ্ধিরাবৈজ অভিন্নমঃ, এরকম ক্রমে তিনি শুধু সূত্রগুলো বলেছেন। পরবর্তীকালে বিভিন্ন পণ্ডিতেরা সেগুলোর অর্থ কি, বৃত্তি এর ব্যাখ্যা বিস্তৃতভাবে লিখে গিয়েছেন আমাদের বোঝার সুবিধার জন্য। তো এই সূত্র কি বা সূত্রের লক্ষণ কি, এটা আমরা আগে দেখলাম। এখন সূত্র কয় ধরনের হয় বা সূত্রের প্রকারভেদ কি কি, সেগুলো আমরা এখানে এখন দেখছি। সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশো অধিকারশ্চ ষড্বিধম সূত্র লক্ষণম। এই ছটা হচ্ছে সূত্রের লক্ষণ বা সূত্র এই 6 প্রকারের হয়ে থাকে। লক্ষণ শব্দের এখানে প্রকার অর্থ বা সূত্রের ভেদ অর্থ এখানে। সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশः অধিকারশ্চ ষড্বিধম সূত্র লক্ষণম। এই ধরনের সূত্র কি কি? সংজ্ঞা সূত্র, পরিভাষা সূত্র, বিধি সূত্র, নিয়ম সূত্র, প্রতিদেশ সূত্র আর হচ্ছে অধিকার সূত্র। এই 6 ধরনের সূত্র হয়। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ। আমরা একে একে যখন যে সূত্রটা পাবো তাদের লক্ষণ আমি বলে দেবো, যে সংজ্ঞা এর অর্থ কি, পরিভাষা এর অর্থ কি, বিধি শব্দের অর্থ কি, নিয়ম শব্দের অর্থ কি, অতিদেশ এই শব্দের অর্থ কি বা অতিদেশ সূত্র কাকে বলা হয়,
অধিকার সূত্র কাকে বলা হয়? এখন যদি আমি একসাথে সবগুলো বলি তাহলে হয়তো গুলিয়ে যাবে। যখন ক্রমে ক্রমে এক একটা সূত্র আসবে তখন আমি তাদের লক্ষণগুলো বলে দেব, বা যেরকম সংজ্ঞা সূত্র কাকে বলে, পরিভাষা সূত্র কাকে বলে ইত্যাদি আমি বিস্তারে তখন বলে দেব। এখন আপনারা শুধু মনে রাখুন যে সূত্র 6 প্রকারের হয়: সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার। এই ধরনের 6 ধরনের সূত্র হয়। আমাদের এই যে প্রকরণটা, এখানে সংজ্ঞা প্রকরণ নিয়ে কাজ, কয়েকটা বিধি সূত্র আসবে, পরিভাষা সূত্র বা আসতে পারে, একান্ত অন্যান্য সূত্র আসতেই পারে। ঠিক আছে, যে সময় ওগুলো আসবে তখন আমরা ওই সমস্ত সূত্রের লক্ষণ কি, কেন তাদেরকে সংজ্ঞা সূত্র বলা হচ্ছে, পরিভাষা সূত্র বলা হচ্ছে, তখন বলে দেব। ঠিক আছে, প্রথম সূত্র হচ্ছে হলন্ত্যম। প্রথম সূত্র হচ্ছে হলন্ত্যম। আপনাদের কাছে যদি বই থাকে তাহলে দেখতে পারেন, প্রথম সূত্র হলন্ত্যম। এখানে দেখুন, এটা অষ্টাধ্যায়ী প্রথম সূত্র নয়, কিন্তু অষ্টাধ্যায়ী প্রথম সূত্র হচ্ছে বুদ্ধিরাদৈচ। কিন্তু বরদরাজাচার্য যে গ্রন্থের রচনা করেছেন লঘু সিদ্ধান্ত কৌমুদী, সেই গ্রন্থের প্রথম সূত্র হচ্ছে হলন্ত্যম। এখন সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য আমাদের কি করতে হবে? সূত্রটাকে প্রথমে ভেঙে নিতে হবে, সূত্রের পদচ্ছেদ করে নিতে হবে, সূত্রের ছেদ করে নিতে হবে। যেরকম হলন্ত্যম, এখানে সম্পূর্ণ সূত্র আছে, সেটাকে আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে কি হবে? হল অন্ত্যম। হল অন্ত্যম। হল শব্দটি হচ্ছে প্রথমার একবচনান্ত শব্দ, হল শব্দ। অন্ত্যম এই শব্দ হচ্ছে প্রথমার একবচনান্ত, প্রথমার একবচনান্ত পদ হচ্ছে অন্ত্যম এই পদটি। হল পদটি হচ্ছে প্রথমা একবচনান্ত। হল শব্দের কি অর্থ, অন্ত্যম এই শব্দের কি অর্থ এখন আমরা জানি না। ঠিক আছে, হল শব্দের কি অর্থ বা অন্ত্যম শব্দের অর্থ কি জানি না। হল শব্দের অর্থ আমি বলছি না, এখন একটু পরে বলছি। অন্ত্যম এই শব্দের অর্থ আমরা আগে বলছি। অন্ত্যম শব্দের অর্থ হচ্ছে অন্তিম। অন্তে, অন্তে ভবম অন্ত্যম। অন্তে ভবম অন্ত্যম, মানে যেটা অন্তিম তাকে বলা হয় অন্ত্যম। তাহলে যেটা অন্তিম তাকে এখানে কি বলা হচ্ছে? অন্ত্যম। এরপর দেখুন, সূত্র হচ্ছে হলন্ত্যম। হলন্ত্যম এই যে সূত্রটা আছে সেখানে দুটি পদ আছে, একটা হচ্ছে হল আর অন্যটা হচ্ছে অন্ত্যম। হল শব্দের অর্থ কি আমরা এখন জানি না। অন্ত্যম শব্দের অর্থ হচ্ছে অন্তিম। অন্তে ভবম অন্ত্যম। এখন এই সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য, হলন্ত্যম এই সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য কি হবে? আমরা প্রথমে সূত্রের মধ্যে যে পদগুলো আছে সেগুলোকে প্রথমে নেব। তাহলে হল অন্ত্যম দুটো পদ এখানে আছেই। আর কি, যে পদগুলো এখানে নেই, যে পদগুলো এখানে নেই, সূত্রের মধ্যে যে শব্দটা বা যে পদটা নেই, ওটা আমরা অন্য সূত্র থেকে অনুবর্তন করব। অনুবর্তন করা মানে হচ্ছে পিছনের সূত্র থেকে সামনের সূত্রে নিয়ে আসা। ঠিক আছে, যেরকম উপদেশে আজ অনুনাসিক অজনুনাসিকা ইত, এরকম একটা সূত্র আছে। তো সেই সূত্রে ইত বলে একটা পদ আছে। উপদেশে অজনুনাসিকা ইত বলে একটা সূত্র আছে, সেই সূত্রে ইত একটা পদ। এখন হলন্ত্যম এই সূত্রে ওই ইত পদের প্রয়োজন। এই জন্য আমরা কি করব না, উপদেশে অজনুনাসিকা ইত এই সূত্র থেকে ইত পদের অনুবৃত্তি করব। আমাদের সূত্র হলন্ত্যম বলে যে আমাদের সূত্রটা আছে, ওখানে আগের সূত্র মানে উপদেশে অজনুনাসিকা ইত এই সূত্র থেকে ইত পদটার আমরা
কি করব, অনুবর্তন করব। এর ফলে কি হবে, হাল আন্ত্যম ইত, তিনটে পদ পাওয়া যাচ্ছে, হাল আন্ত্যম ইত। এখন এই যে তিনটে পদ পাওয়া গেল, এগুলোর একটু ক্রম পরিবর্তন করব। প্রথমে বলছি আন্ত্যম হাল ইত, অন্ত্যম হল ইত। অন্তিম যে হল তার ইত সংজ্ঞা হয়, অন্তিম যে হল তার ইত সংজ্ঞা হয়। বোঝা গিয়েছে এতদূর? হ্যাঁ, অনুবৃত্তি কি করা হচ্ছে, হালান্ত্যম এই যে সূত্রটা আছে সেখানে দুটো পদ আছে, হল অন্ত্যম। এখন কি হচ্ছে, অন্তিম হল কি একটা প্রশ্ন আসবে। তো হল শব্দের অর্থ ধরুন আমরা এখন জানি না, কিন্তু হল অন্তিম হলের কিছু একটা বলা হচ্ছে এখানে। অন্তিম হলের কি বলা হচ্ছে না, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কি হচ্ছে, উপদেশে অজনুনাসিক ইত এই সূত্র থেকে ইত এই পদের অনুবৃত্তি করা হচ্ছে। অনুবৃত্তি শব্দের অর্থ হচ্ছে, ধরুন উপদেশ অজনুনাসিক ইত এই যে সূত্রটা আছে, এই সূত্রটি হচ্ছে হলান্ত্যম এই সূত্রের অনেক আগের সূত্র। তার মানে উপদেশে অজনুনাসিক ইত এই সূত্রটা আগে আছে, তারপরে আছে সূত্র হলান্ত্যম। এখন হলান্ত্যম এই সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য উপদেশে অজনুনাসিক ইত এই সূত্র থেকে ইত পদটা আনা হচ্ছে। এই আগের সূত্র থেকে পরের সূত্রে এই যে ইত পদটা আনা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুবৃত্তি। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে তো? হ্যাঁ, মানে এই উপদেশে এই সূত্রটি পরে আনা হচ্ছে, হালটা পরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপদেশে যে পদটা আছে ওরও এখানে অনুবৃত্তি হচ্ছে। তাহলে হচ্ছে অন্তিম হল ইত, এই তিনটা পাওয়া গেছে। এখন উপদেশে যে পদটা আছে, উপদেশে অজনুনাসিকা ইত, এখান থেকে উপদেশের পদটারও অনুবৃত্তি করা হচ্ছে উপদেশে। তাহলে দেখুন এরপর সূত্রটা দেখুন, উপদেশে অন্ত্যম হল ইত, পুরো সূত্র স্বরূপ পাওয়া গেল উপদেশে অন্ত্যম হল ইত। সূত্রে আছে হল অন্ত্যম, উপদেশে অজনুনাসিকা ইদ এই সূত্র থেকে উপদেশে এবং ইদ এই দুটো পদের অনুবৃত্তি করছি। এখানে আমরা কি সূত্রের স্বরূপ এখন দাঁড়াচ্ছে, উপদেশে অন্ত্যম হল ইদ। এর অর্থ হচ্ছে উপদেশে যে অন্তিম হল তার ইদ সংজ্ঞা হয়, উপদেশে যে অন্তিম হল বর্ণ তার ইদ সংজ্ঞা হয়। বোঝা গিয়ে যে স্যাত এই শব্দের অর্থ মানে হচ্ছে হয়, ভবতি, अस्ति। উপদেশে অন্ত্যম হল ইত ভবতি, উপদেশে অন্ত্যম হল ইত ভবতি। উপদেশ শব্দের অর্থ কি এখনো আমরা বলিনি, আগে বলবো, ঠিক আছে। অন্তিম যে হল বর্ণ তার ইত সংজ্ঞা হয়, উপদেশে যে অন্তিম হল বর্ণ এর ইত সংজ্ঞা হয়। বোঝা গিয়েছে? আচ্ছা, হল শব্দটার অর্থ কি বলুন তো এখন, এখান থেকে দেখে কেউ একটু বলুন তো। হল মানে কাদের হচ্ছে, হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। হল মানে দেখুন এখানে এই যে হয়াবরণ আছে, তো আমি প্রত্যাহার কিভাবে করা হয় বলেছিলাম একটু, আবার আগে বলবো, আগে সূত্র আছে আদিরন্ত্যেন সংহিতা, তখন বলবো প্রত্যাহার কিভাবে নির্মাণ করা হয়। আবার তাও আরেকবার এখানে বলে দিচ্ছি, এই যে হয়াবরণের হ থেকে শুরু করে হল সূত্রের ল পর্যন্ত হচ্ছে হল, এই হ এখানে ধরা হচ্ছে না, ঠিক আছে। হয়াবরণের হ থেকে শুরু করে হল সূত্রের ল পর্যন্ত হচ্ছে হল। তার মানে দেখুন এখানে সমস্ত ব্যঞ্জন বর্ণই আছে, হ, য়, ও, র, ট, হ, য়, ও, র, ল, য়ম, ণ, ন, ঝ, ভ, ঘ, ঢ, ঢ, জ, ব, ড, ড, দ,
খফা ছঠাতা চটাতা কপ স স স হ, এই সমস্ত ব্যঞ্জন বর্ণ কিন্তু হল প্রত্যাহারে আছে। দেখুন ওখানে হল একটা শুধুমাত্র নাম বলা হয়েছে, হল শুধুমাত্র একটা নাম বলে দেওয়া হয়েছে, ওর অর্থ কি ওটা হচ্ছে আপনাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝতে হবে না, প্রত্যাহার কিভাবে তৈরি হয়, হল শব্দের অর্থ কি, এখানে আপনারা চতুর্দশ মাহেশ্বর সূত্র দেখলে এখান থেকে প্রত্যাহার কিভাবে তৈরি হয় ওটা দেখলে বুঝতে পেরে যাবেন যে হল বলতে সমস্ত ব্যঞ্জন বর্ণ, অচ বলতে অ থেকে শুরু করে চ পর্যন্ত সমস্ত স্বরবর্ণ, অল বলতে পুরো বর্ণমালাকে বলা হয় অল, অ থেকে শুরু করে ল পর্যন্ত, অল মানে হচ্ছে পুরো সম্পূর্ণ বর্ণমালা, ঠিক আছে। হল বলতে পুরো ব্যঞ্জনমালা, অচ বলতে সম্পূর্ণ স্বরবর্ণগুলোকে বলা হয়। তো এইভাবে এক একটা সংজ্ঞা করা আছে, অচ, হল, অক, এর অর্থ কি আপনাদেরকে প্রত্যাহার করে বুঝে নিতে হবে। ক্লিয়ার? এতদূর বোঝা গিয়েছে হল শব্দের অর্থ কি? উপদেশে যে অন্তিম হল বর্ণ যেগুলো সেগুলোকে বলা হয় ইত, ঠিক আছে। দেখুন এষাম অন্ত্যাহ ইতঃ, এই বাক্যের দ্বারা যেটা বোঝানো হয়েছে, এই বাক্যের দ্বারা যেটা বলা হয়েছে হলন্ত্যম, এই সূত্র কিন্তু একই বলা হচ্ছে, ঠিক আছে। এষাম অন্ত্যাহ ইতঃ বলা হয়েছে যে চতুর্দশ মাহেশ্বর সূত্রে যে অন্তিম বর্ণগুলো তাদেরকে তারা ইৎসংজ্ঞক হয়। এখন হলন্ত্যম এই সূত্রটা বলা হলো, এখানেও বলা হচ্ছে যে উপদেশে অন্তিম যে হল তারা ইৎসংজ্ঞক হয়, উপদেশে অন্তিম যে হল সেটা ইৎসংজ্ঞক হয়। বাংলায় অর্থ দেখে নিন, এখানে উপদেশে বিদ্যমান অন্তবর্ণ অন্তহল বর্ণের ইৎসংজ্ঞা হয়। এখন উপদেশ শব্দের অর্থ কি আমরা জানি না, এখনো পর্যন্ত বলিনি যে উপদেশ শব্দের অর্থ কি। উপদেশঃ আদ্যোচ্চারণম, উপদেশঃ আদ্যোচ্চারণম, উপদেশ বলা হচ্ছে প্রথম উচ্চারণ বা আদ্য উচ্চারণকে বলা হয় উপদেশ। পাণিনি, কাত্যায়ন আর পতঞ্জলি যেগুলো প্রথম উচ্চারণ করেছেন ওগুলোকেই বলা হয় উপদেশ। পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি যেগুলো প্রথম উচ্চারণ করেছেন ওগুলোকে বলা হয় উপদেশ। বোঝা গিয়েছে? আবার ডিটেলসে বলে দেবো উপদেশ কি, আগেই আছে, ঠিক আছে। এখন উপদেশ আদ্যোচ্চারণম এর অর্থ হচ্ছে পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি যেগুলো প্রথম উচ্চারণ করেছেন সেগুলোকে বলা হয় উপদেশ। উপদেশ আদ্যোচ্চারণম, আদ্যোচ্চারণম নাম পাণিনেः কাত্যায়নस्य পতঞ্জলেः एते मुनयः यत् प्रथमतया उच्चारितवन्तः तदेव उपदेशः इति उच्यते। उपदेश बोलते বোঝানো হয় পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলির আদ্য উচ্চারণ। তাহলে দেখুন পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলির যে আদ্য উচ্চারণ সেগুলোকে কি বলা হচ্ছে উপদেশ, এবং উপদেশে যে অন্তিম বর্ণ, অন্তিম যে হল বর্ণ তার ইৎসংজ্ঞা করা হচ্ছে। তাহলে চতুর্দশ যে মাহেশ্বর সূত্র আছে ওটা কি উপদেশ? চতুর্দশ যে মাহেশ্বর সূত্র আছে ওটা কি উপদেশ? হ্যাঁ, ওগুলো উপদেশ। কেন না? ওগুলো মহেশ্বরের থেকে এসেছে সূত্রগুলো,
মহেশ্বরাদ আগতানি মাহেশ্বরানি, বা পানিনি ওগুলোর উচ্চারণ করেছেন। তাই পানিনি, কাত্যায়ন এবং পতঞ্জলির যেগুলো উচ্চারণ করেছেন সেগুলোকে আমরা উপদেশ বলি। এবং উপদেশে অন্তিম বর্ণ ঈৎসঙ্গক হয়, উপদেশে অন্তিম হল বর্ণ ঈৎসঙ্গক হয়। তাহলে দেখুন অ ই উন থেকে হল পর্যন্ত যে সূত্রগুলো আছে, অ ই উন ঋগ্বেদ, এগুলো মাহেশ্বরের থেকে এসছে, পানিনি এগুলো উচ্চারণ করেছেন, তাই এগুলো হচ্ছে উপদেশ। এই সমস্ত উপদেশে যে অন্তিম হল বর্ণ অ ই উন এর অন্তিম হল বর্ণ হচ্ছে ন, ন হচ্ছে হল, আর এটা হচ্ছে অন্তিম বর্ণ। তাই উপদেশে থাকতে হবে অন্তিম বর্ণ হতে হবে, আর একটা কি না হল হতে হবে, তাহলেই তাদের ঈৎসংজ্ঞা হবে। উপদেশে অন্তিম হতে হবে এবং হল হতে হবে, তাহলে তাদের ঈৎসংজ্ঞা হবে। এখন দেখুন অ ই উন বা যে কোনো একটা মাহেশ্বর সূত্র আপনারা নিতে পারেন, প্রতিটা সূত্রেই কিন্তু এগুলো সব ঘটে যাচ্ছে, উপদেশে আছে আর হচ্ছে অন্তিম বর্ণ এবং হল সংযোগ, তাই এদের ঈৎসংজ্ঞা হয়। স্পষ্ট এতক্ষণে? প্রত্যেকেই বুঝতে পেরেছেন? উপদেশটা কি আরেকবার পানিনি কাত্যায়ন ওনারা যেটা বলেছেন সেটাই উপদেশ? হ্যাঁ হ্যাঁ, ওনারা যেটা প্রথম উচ্চারণ করেছেন ওটাই উপদেশ। আবার আমি ডিটেলসে আগের স্লাইডে আছে উপদেশ কি, ঠিক আছে? উপদেশ পানিনি কাত্যায়ন পতঞ্জলি যেটা প্রথম উচ্চারণ করেছেন ওটাই উপদেশ। এটা প্রথমে আপনারা ধরে রাখুন, ঠিক আছে? উপদেশ আদ্য উচ্চারণম, এই বাক্যের অর্থ ওটাই। প্রথম উচ্চারণ মানে বুঝি না, প্রথম উচ্চারণ করছেন এটা বুঝি। যেরকম অ ই উন ঋগ্বেদ এগুলো বলা হচ্ছে তো প্রথমে, সূত্রের প্রথমে এগুলো বলা হচ্ছে। বোঝা গিয়েছে? এখন দেখুন এই সূত্রের অর্থ সিদ্ধির জন্য বৃত্তি যে শব্দটা আছে না, বৃত্তি শব্দের মিনিং হচ্ছে অর্থ বা সূত্রের ব্যাখ্যা বলতে পারেন। বৃত্তি শব্দের অর্থ অর্থ বা ব্যাখ্যা এখানে বলতে পারেন। এখন আমরা কি করেছি, হলন্ত্যম এই যে সূত্রটা আছে, এই হলন্ত্যম সূত্রের অর্থ নিষ্পাদনের জন্য উপদেশে অজানুনাসিকা ইত এই সূত্র থেকে কয়েকটা পদের আমরা অনুবৃত্তি করেছি। কেন অনুবৃত্তি করেছি না, সেই পদগুলো হলন্ত্যম এই সূত্রে নেই। হলন্ত্যম সূত্রে দুটোই পদ আছে, এক হচ্ছে হল আর একটা হচ্ছে অন্ত্যম। বোঝা গিয়েছে? হলন্ত্যম সূত্রে দুটোই পদ আছে, এক হচ্ছে হল, অন্যটা হচ্ছে অন্ত্যম। কিন্তু এই দুটো পদের দ্বারা সূত্রের অর্থ নিষ্পাদন হবে না। তার জন্য কি করেছি, উপদেশে অজানুনাসিকা ইত এই সূত্র থেকে উপদেশে আর ইত এই দুটো পদের অনুবৃত্তি করেছি। এটাকে আগের সূত্র থেকে আমরা নিয়ে এসেছি, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, অনুবৃত্তি। ঠিক আছে? সেটাই বলা হচ্ছে সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র। সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাত অনুবর্তনীয়ম সর্বত্র। সূত্রেষু অদৃষ্টম পদম এর অর্থ হচ্ছে সূত্রে যে পদটা নেই, হলন্ত্যম এই যে সূত্র বলা হলো, হল অন্ত্যম দুটোই পদ আছে, এখানে উপদেশে এই পদটাও নেই, আবার ইত এই পদটাও নেই। তাহলে সূত্রেষু অদৃষ্ট পদ কি বলো না, উপদেশে আর হচ্ছে ইত এই দুটো পদ হলন্ত সূত্রে অদৃষ্ট নেই। তাই সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাত অনুবর্তনীয়ম সর্বত্র। সূত্রান্তরাত মানে হচ্ছে অন্য সূত্র থেকে, অন্যৎ সূত্রম সূত্রান্তরম তস্মাৎ সূত্রান্তরাত। সূত্রান্তরম শব্দের অর্থ হচ্ছে অন্য সূত্র, তার থেকে পঞ্চমী রূপ হচ্ছে সূত্রান্তরাত। সূত্রে যে সমস্ত পদ নেই কিন্তু সূত্রের অর্থ সিদ্ধির জন্য, অর্থ নিষ্পাদনের জন্য সেই পদগুলোর যদি প্রয়োজন পড়ে, তাহলে অন্য সূত্র থেকে সেগুলোর অনুবর্তন করা দরকার বা অনুবর্তন করা হয়, অনুবর্তন করা উচিত।
সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য সূত্রে যে সমস্ত পদ নেই তাদের অন্যান্য পদ থেকে অনুবৃত্তি করা বা অনুবর্তন করা উচিত বা অনুবর্তন করা হয়। বোঝা গিয়েছে? পুরো পংক্তির অর্থ বোঝা গিয়েছে। उपदेशे अन्त्यम हल इत्स्यात् उपदेश आद्योच्चारणम सूत्रेषु अदृष्टम पदम सूत्रांतराद् अनुवर्तनीयम सर्वत्र। কিন্তু বাক্য ক্লিয়ার, তাই তো? ওই উপরে যেখানে অনুবৃত্তিকে লেখা হচ্ছে উপদেশে অজন্মনাসিক, এই অজন্মনাসিক আরেকবার বলুন, ঠিকঠাক শোনা গেল না। অজন্মনাসিক ইত, উপদেশে অজন্মনাসিক এর অর্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে। উপদেশে অজন্মনাসিকা ইত। এখন যে অজ বর্ণগুলো আছে এগুলো হচ্ছে অনুনাসিক আর অননুনাসিক ভেদে দু ধরনের হয়। অজ বর্ণগুলো অনুনাসিক আর অননুনাসিক হয়। যেমন অ একটা ক্লিয়ার উচ্চারণ করছি আমি অ, আর অনুনাসিক যদি উচ্চারণ করি তাহলে হবে অ। ঠিক আছে? এইরকম যে অচ বলতে স্বরবর্ণ, স্বরবর্ণগুলো অনুনাসিক হয় আর অননুনাসিক হয়, দু ধরনের হয়, অনুনাসিক অননুনাসিক। যেরকম অননুনাসিক হচ্ছে অ, অনুনাসিক হচ্ছে আ। তো উপদেশে অনুনাসিক, উপদেশে আজ অনুনাসিক, অনুনাসিক যে অচ বর্ণ সেগুলো উপদেশে ইট সংযোগ হয়। এই সূত্রের অর্থ হচ্ছে তাই। উপদেশে অজনুনাসিক, অজনুনাসিক ইত। উপদেশে অনুনাসিক যে অচ তার ইট সংজ্ঞা হয়। উপদেশ মানে হচ্ছে আদ্যোচ্চারণ, মানে পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি যেগুলো আদ্যোচ্চারণ যেগুলো করেছেন সেই সমস্ত স্থলে যদি অচ অনুনাসিক হয়, অচ সংযোগ বর্ণ স্বরবর্ণ যদি অনুনাসিক হয় তাহলে তারও ইট সংজ্ঞা হয়। ঠিক আছে? এরকম একটা সূত্র আছে, উপদেশে অজনুনাসিক ইট। এই সূত্রের দ্বারা কি করা হয় না ইট সংজ্ঞা বিধান করা হয়। হলন্ত্যম এই সূত্রের দ্বারাও ইট সংজ্ঞা বিধান করা হয়। দুটো সূত্রেরই কাজ একই, দুটো সূত্রের দ্বারা একই কাজ করা হয়, ইট সংজ্ঞা বিধান করা হয়, কিন্তু দুটো আলাদা আলাদা জায়গাতে। এক জায়গায় বলা হচ্ছে উপদেশে যে অনুনাসিক অজ থাকবে তার ইট সংজ্ঞা হয়, আরেক জায়গায় বলা হচ্ছে যে উপদেশে যে অন্তিম হল বর্ণ থাকে তার ইট সংজ্ঞা হয়। এখন হলন্ত্যম এই সূত্রের অর্থ নিষ্পাদন করার জন্য উপদেশে অজনুনাসিক ইত এই সূত্র থেকে কয়েকটা পদের অনুবৃত্তি করা হচ্ছে, কেননা উপদেশে অজনুনাসিক ইত এই সূত্রের দ্বারা আগে ইট সংজ্ঞার বিধান করা হয়েছে, ইট সংজ্ঞা কাদের হয় বলা হয়েছে। ঠিক আছে? দেখুন সূত্রকে বলা হলো না যে অল্পাক্ষরম, উপদেশে অজনুনাসিকা ইত এই সূত্রে সূত্রকার বলছেন উপদেশে আজ অনুনাসিকা ইত। এই ধরনের চারটে পদ আছে একটা সূত্রকে। উপদেশে অজনুনাসিকা ইত এই সূত্রকে আমরা যদি ভাঙি তাহলে এরকম পাবো উপদেশে আজ অনুনাসিকা ইত, উপদেশে অনুনাসিকা আজ ইত। উপদেশে যে অনুনাসিক অজ তার ইট সংজ্ঞা হয়। এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে উপদেশে অনুনাসিক অচের ইট সংজ্ঞা হয়। পরবর্তীকালে সূত্রকার যখন সূত্র করছেন হলন্ত্যম এর দ্বারাও কিন্তু উপদেশে যে অন্তিম বর্ণ তার ইট সংজ্ঞা করা হচ্ছে।
এক্ষেত্রে উপদেশ শব্দটির প্রয়োজন হচ্ছে এবং ইট শব্দটিরও প্রয়োজন হচ্ছে, কিন্তু সূত্রকার আর কিন্তু হলন্তমী সূত্রে এই দুটো পদে উচ্চারণ করছেন না, অল্পাক্ষরম। কেননা আগের সূত্রে বলে দিয়েছেন উপদেশে আজ অনুনাসিকা ইট, এখন অল্পাক্ষরম সূত্র বলা হয়েছে, যে সূত্র অল্প অক্ষরে হবে, তাই তো। হলন্তমে যদি আমরা বলতাম যে উপদেশে অন্ত্যম হল ইট, এরকম করলে সূত্রের স্বরূপ অনেক বড় হয়ে যেত, তাহলে অল্পাক্ষরম থাকতো না। তার জন্য একবার যেখানে বলে দেওয়া হচ্ছে সেই একই ধরনের কাজ যদি পরবর্তীকালে আসে তাহলে সে আগের সূত্র থেকে ওই সমস্ত পদের অনুবৃত্তি করে নেওয়া হয়। এটা হচ্ছে ব্যাকরণের প্রক্রিয়া। বোঝা গিয়েছে পুরো ক্লিয়ার? আচ্ছা, উপদেশে অন্তিম হল ইৎস্যাৎ, উপদেশে যে অন্তিম বর্ণ তার ইৎ সংজ্ঞা হয়, অন্তিম হল বর্ণ তার ইৎ সংজ্ঞা হয়। উপদেশ বলতে বোঝা হয় আদ্য উচ্চারণ, প্রথম যে উচ্চারণ। সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র, সূত্রে যে পদগুলো নেই সেগুলো অন্যান্য সূত্র থেকে অনুবর্তন করা হয়, যে বললাম। এখন বলা হয়েছে যে উপদেশ আদ্য উচ্চারণম, উপদেশে অন্তিম ফল ইৎস্যাৎ, উপদেশে যে অন্তিম ফল তাদের ইৎ সংজ্ঞা হয়, উপদেশে যে অন্তিম ফল তাদের ইৎ সংজ্ঞা হয়। উপদেশ শব্দের অর্থ আমরা বলেছি যে পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলির প্রথম উচ্চারণ। আরেকটা উপদেশ শব্দের আরো বিভিন্ন ধরনের অর্থ আছে, আরেকটা অর্থ এখানে প্রসিদ্ধ। উপদেশ কাদের, কোন কোনগুলো উপদেশ? এখানে দুটো শ্লোক আছে, ধাতু সূত্র গণনাদি বাক্যলিঙ্গানুশাসনম আগম প্রত্যয়াদেশাহ উপদেশা প্রকীর্তিতাঃ, এরকম একটা আছে। আরেকটা আছে প্রত্যয়াহ শিবসূত্রাণি আদেশা আগমাস্তথা ধাতু পাঠো গণে পাঠঃ উপদেশः প্রকীর্তিতः, উপদেশः প্রকীর্তিতः হবে, এখানে প্রকীর্তিতः আছে, ভুল আছে। प्रत्ययाः शिवसूत्राणि आदेशाः आगमास्तथा धातुपाठो गणे पाठः उपदेशः प्रकीर्तितः। उपदेश काদের বলা হয় না, প্রত্যয়, প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ, এগুলো হচ্ছে উপদেশ। প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ, এগুলো হচ্ছে উপদেশ। উপদেশ শব্দের অর্থ আমরা আগে কি বলেছি, উপদেশः আদ্য উচ্চারণম, পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলির আদি যে উচ্চারণ, প্রথম উচ্চারণ গুলোকে উপদেশ আমরা বলেছি। এখন উপদেশ শব্দের আরেকটা অর্থ বলছি, প্রত্যয়াহ শিবসূত্রাণি আদেশা আগমাস্তথা ধাতুপাঠः গণে পাঠः উপদেশः প্রকীর্তিতः। प्रत्ययः शिवसूत्राणि आदेशाः आगमाः धातुपाठः गणे पाठः गणे पाठः नाम गणपाठः एवं एते उपदेशाः उच्यन्ते। प्रत्ययः अपि उपदेशः, शिवसूत्रम् अपि उपदेशः, आदेशः अपि उपदेशः, आगमः अपि उपदेशः, धातुपाठः अपि उपदेशः, तथैव गणपाठः अपि उपदेशः। এগুলোকে প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ ইত্যাদি এই সবগুলোকে উপদেশ বলা হয়। ধাতু সূত্র গণনাদি বাক্যলিঙ্গানুশাসনম আগম প্রত্যয়াদেশাः উপদেশাः প্রকীর্তিতাः, এরকম একটা শ্লোক আছে, আপনারা হয়তো শুনে থাকবেন। আর দ্বিতীয় শ্লোক এটা, प्रत्ययाः शिवसूत्राणि आदेशा आगमास्तथा धातुपाठो गणे पाठः उपदेशः प्रकीर्तितः। प्रत्यय, शिवसूत्र, आदेश, আগম, ধাতুপাঠ, গণপাঠ এগুলো হচ্ছে উপদেশ। এখন আমরা কি বললাম, ফলন্তম সূত্রের অর্থ উপদেশে অন্ত্যম ফল ইৎস্যাৎ, উপদেশে যে অন্তিম হল বর্ণ তার ইৎ সংজ্ঞা হয়। উপদেশের অর্থ কি বলছি, প্রত্যয়, শিবসূত্র, আগম, আদেশ, ধাতুপাঠ, গণপাঠ এগুলো হচ্ছে উপদেশ। তাহলে
এটা উপদেশ কি? আই উন এটা কি উপদেশ? হ্যাঁ উপদেশ। কেন উপদেশ বলুন একটু? কেন উপদেশ? কারণ পানিনি কাপ্তান যখন না না, এখানে এখানে যেটা বলা হলো ওটা বলুন। প্রত্যয়াহ, এখানে উপদেশ বলা হচ্ছে প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ, এগুলো সব হচ্ছে উপদেশ। এখন এখান থেকে এই শ্লোকের অর্থ বুঝে বলুন তো, অইন কেন উপদেশ? ওটা তো শিবসূত্র, মানিক্য সূত্র। উপদেশ প্রত্যয়াহ শিবসূত্রাণি আদেশা আগমাস্তথা, এখানে বলা হয়েছে প্রত্যয় হলো উপদেশ, প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ, এগুলো সবগুলোকে কি বলা হয়? উপদেশ। তো এটাও তো একটা সূত্র না, শিবসূত্র, মাহেশ্বর সূত্র। শিবসূত্রের অর্থ হচ্ছে মাহেশ্বর সূত্র, তাহলে অয়ুন এটাও তো মাহেশ্বর সূত্র। যদি মাহেশ্বর সূত্র হয় তাহলে উপদেশের মধ্যে এটাও চলে আসছে। বোঝা গিয়েছে? বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে। তো প্রত্যয়, মাহেশ্বর সূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ, এগুলো সবগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে উপদেশ। আমাদের এই রেলওয়ে করে যে চতুর্দশ মাহেশ্বর সূত্র আছে, এগুলো কি? মাহেশ্বর সূত্র। তাহলে এগুলো উপদেশ অবশ্যই হবে। এবং এই উপদেশে যে অন্তিম হল বর্ণ, তাদের সঙ্গে আমরা বলছি হলান্ত্যম এই সূত্রের দ্বারা। তাই কি হচ্ছে? চতুর্দশ মাহেশ্বর সূত্রের মধ্যে আছে বলে এটাও উপদেশ। উপদেশে অন্তিম হল বর্ণ হচ্ছে অইন এর ন, ওর ঈদ সংজ্ঞা হচ্ছে কোন সূত্রের দ্বারা? ঈদ সংজ্ঞার বিধান কোন সূত্রের দ্বারা করা হচ্ছে? হ্যাঁ, হলান্ত্যম এই সূত্রের দ্বারা ঈদ সংজ্ঞার বিধান করা হয়। ঈদ নামকরণ করা হচ্ছে হলান্ত্যম এই সূত্রের দ্বারা। হলান্ত্যম সূত্র এসে বলছে যে উপদেশে অন্তিম যদি হলবর্ণ থাকে তাহলে তার ঈদ এরকম নাম হয়। ঈদ সংজ্ঞা বিধানের সূত্র হচ্ছে হলান্ত্যম। ক্লিয়ার? এরকম প্রত্যয় এরকম আছে ঘই টাপ, মাহেশ্বর সূত্র আদেশ, অনাদেশ, আগম, নুম, ধুট। ধাতুপাঠ যেরকম ধাতুপাঠ পানিনি করেছেন ডুক্রিং কারণে, ডুপচিস পাকে। গণপাঠ আছে নদাট, দেবট ইত্যাদি অনেক গণ আছে। এগুলো আপনারা পরবর্তীকালে পড়বেন যে প্রত্যয় কি, আদেশ কি, আগম কি, ধাতুপাঠ, গণপাঠ বা অনেকেই জানেন। এগুলো সবই হচ্ছে উপদেশ। এই সমস্ত ক্ষেত্রে অন্তিম যে বর্ণগুলো তাদের ঈদ সংজ্ঞা হয়ে যায়। এবং যেরকম প্রত্যয় আছে ঘন প্রত্যয়, এখানে অন্তিম বর্ণ কি? ঘন প্রত্যয়ের অন্তিম বর্ণ কি আছে? হ্যাঁ, এর ঈদ সংজ্ঞা হবে? কেন হবে? লাস্টে হচ্ছে নিয়ে হচ্ছে হলবর্ণ আর লাস্টে আছে অন্তে আছে, তার জন্য ঈদ সংজ্ঞা হবে। হ্যাঁ, অন্তে আছে এই জন্য ঈদ সংজ্ঞা হবে। কিন্তু এটা তো কোন চতুর্দশ মাহেশ্বর সূত্রের মধ্যে আসে না, তাহলে কি হবে? হবে কি? মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণ তো নয়, তাহলে তো ঈদ সংজ্ঞা হবে। হল বলতে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, সেটা বুঝলাম। নকার এখানে ব্যঞ্জন বর্ণ আছে, যেরকম এখানে অন্তিম যে বর্ণ নকার, তার ঈদ সংজ্ঞা হচ্ছে, কেননা ওটা উপদেশ, তার জন্য অন্তিম হলবর্ণের ঈদ সংজ্ঞা হচ্ছে। এটা কি ঘনি, এটা কি উপদেশ? প্রত্যয়, প্রত্যয় উপদেশ হয় না? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছিলাম যে কেবলমাত্র
চতুর্দশ মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ তারই ইৎসংজ্ঞা হয় না। প্রত্যয়, মাহেশ্বর সূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ এই সমস্ত ক্ষেত্রেও অন্তিম যে হল বর্ণ তাদের ইৎসংজ্ঞা হয়। দেখুন এতগুলো অর্থ বলা হয়েছে, তার জন্য কি বলেছেন বৃত্তিকার বরদরাজ আচার্য বলেছেন যে উপদেশে যে অন্তিম বর্ণ থাকে, অন্তিম হল বর্ণ থাকে তার ইৎসংজ্ঞা হয়। বরদরাজ আচার্য বলেছেন উপদেশে যে অন্তিম ইৎসংজ্ঞক বর্ণ থাকে তার, উপদেশে যে অন্তিম হল বর্ণ থাকে তার ইৎসংজ্ঞা হয়। তিনি কিন্তু বলেননি যে কেবলমাত্র মাহেশ্বর সূত্রের যে অন্তিম হল বর্ণ তার ইৎসংজ্ঞা, তাহলে কিন্তু ঘৃ, তাপ এগুলোর ক্ষেত্রে যে অন্তিম নকার বা টকার বোঝা গিয়েছে তো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে উপদেশে অন্তিম বর্ণের ইৎসংজ্ঞা এখানে হচ্ছে, উপদেশে অন্তিম হল বর্ণের ইৎসংজ্ঞা হচ্ছে। উপদেশ বলতে আমরা বুঝলাম প্রত্যয়াহ শিবসূত্রাণি আদেশা আগমাস্তথা ধাতুপাঠ গণপাঠ উপদেশ প্রকীর্তিত, এরকম বলা হয়েছে। এই সবগুলোই উপদেশের মধ্যে আসছে, না হলে কিন্তু এই যে ঘই তাপ এগুলোর অন্তিম যে ইৎসংজ্ঞা, অন্তিম যে হলবর্ণ এদের ইৎসংজ্ঞা হবে না। এই জন্য উপদেশে অন্তিম হলবর্ণের ইৎসংজ্ঞা বলছেন। এখন হলন্ত্যম এই সূত্রটা হচ্ছে সংজ্ঞা বিধায়ক সূত্র। সংজ্ঞা শব্দের অর্থ কি বললাম? নাম। তো ইত এই যে নামকরণটা করা হচ্ছে, এই নামকরণটা হচ্ছে হলন্ত্যম এই সূত্রের দ্বারা। তাই ইত সংজ্ঞার বিধায়ক সূত্র হচ্ছে হলন্ত্যম। ইত সংজ্ঞা বিধান করছে হলন্ত্যম এই সূত্রটি। এরপরে আরেকটা সংজ্ঞার বিধান করা হচ্ছে লোপ, লোপাহা। লোপাহা নিচে যে অর্থগুলো দেওয়া আছে এখন কিছুই দেখার দরকার নেই, আমি যে ক্রমে বলবো ওই ক্রমে আপনারা শুনবেন, ঠিক আছে? পরে অর্থগুলো দেখবেন। লোপ সংজ্ঞার বিধান করা হচ্ছে এখানে আদর্শনম লোপাহা, আদর্শনম লোপাহা। আদর্শনম লোপাহা সূত্রটাকে ভাঙলে হয় আদর্শনম একটা পদ, লোপাহা আর একটা পদ, তাই তো? এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আদর্শনম একটা পদ, আরেকটা হচ্ছে লোপাহা আরেকটা পদ, আদর্শনম লোপাহা। তাহলে লোপ সংজ্ঞাকার না অদর্শনের লোপ সংজ্ঞা হয়? লোপ সংজ্ঞা, লোপ কাকে বলা হচ্ছে না অদর্শনকেই লোপ বলা হচ্ছে। ডিটেলস আমি আরো বলছি, অদর্শনকে লোপ বলা হচ্ছে। এখন প্রশ্ন হবে যে কার অদর্শন, তাই তো? তখন বলা হয় যে বিদ্যমানের অদর্শন কে লোপ বলা হয়। বিদ্যমান মানে যেটা ছিল তার অদর্শনকেই লোপ বলা হচ্ছে।
অদর্শনম লোপহ, দুটো পদ আছে। অদর্শনম প্রথমান্ত পদ, প্রথম আর এক বচনান্ত। লোপ শব্দটাও হচ্ছে প্রথম আর এক বচনান্ত। লোপ কাকে বলা হয় না, অদর্শনকে লোপ বলা হয়। লোপ সংজ্ঞা, লোপ একটা নামকরণ করা হচ্ছে, ঠিক আছে। লোপ নামকরণটা কি কি কারণে করা হচ্ছে, পরবর্তীকালে আমরা হয়তো কোনো কাজ বলবো যে এর লোপ হবে, এর লোপ হবে মানে তার অদর্শন হবে, ঠিক আছে। তখন কিন্তু লোপের অর্থ আমাদেরকে বুঝতে হবে আদর্শনম লোপহ। যেরকম হালান্ত্যম সূত্র আছে, এর দ্বারা ইট সংজ্ঞা বিধান করা হচ্ছে। এখন আমরা হয়তো পরবর্তীকালে বললাম যে ইট সংজ্ঞার আরেকটা অন্য কিছু কাজ হবে, ইট সংজ্ঞার কোন একটা কাজের বিধান করা হবে, তখন ইট এই শব্দের অর্থ আপনাকে বলে দেওয়া থাকবে না ওই সূত্রে। ইট শব্দের অর্থ কি আপনাদেরকে বুঝে নিতে হবে যে হালান্ত্যম ওই সূত্রের দ্বারা উপদেশে যে অন্তিম বর্ণ হাল বর্ণ তার ইট সংজ্ঞা হয়, তার নাম ইট। প্রথমে নামকরণ করে দেওয়া হচ্ছে, তারপরে তার থেকে কাজ হবে। যেরকম প্রথমে নামকরণ করে দেওয়া হলো যে রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি নাম করে দেওয়া হলো, তারপরে বলা হলো যে রামকে আপনি 50 টাকা দিন, ঠিক আছে। প্রথমে একবার বলে দেওয়া হলো যে এনার নাম রাম, তারপরে বলা হচ্ছে রামকে আপনি দিন। তখন বলা হচ্ছে না যে কে রাম, ডিরেক্ট বলা হচ্ছে যে রামকে আপনি দিন। রাম শব্দের অর্থ আপনি তখন জানেন। ঠিক এখানেও একইভাবে আদর্শনম লোপহ এই সূত্রের দ্বারা লোপ সংজ্ঞার বিধান করা হচ্ছে। পরবর্তীকালে আমরা বলবো যে এর লোপ হবে, তার মানে তার অদর্শন আপনাদেরকে বুঝতে হবে। এরপর আদর্শনম লোপহ এর অর্থ কি আমি আবার বলে দিচ্ছি। প্রসক্তস্য আদর্শনম লোপহ ভবতি, প্রসক্তস্য আদর্শনম লোপ সংযম ভবতি। প্রসক্ত মানে হচ্ছে বিদ্যমান, যেটা ছিল তার অদর্শনকে এখানে লোপ বলা হচ্ছে। যেরকম কোন একটা সভায় 5 জন মানুষ ছিলেন, তো সেখানে হঠাৎ করে 5 জনই অন্য জায়গায় চলে যান, তখন তাদের লোপ হয়ে যাচ্ছে, অদর্শন হয়ে যাচ্ছে। এই যে অদর্শনের যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে লোপ। একটা কোনো জায়গায় 5 জনের বিদ্যমানতা ছিল, সেখান থেকে পরবর্তীকালে তারা 5 জন চলে যাচ্ছেন, তাদের যে অদর্শন, তাদেরকে যে দেখতে পাওয়া যাচ্ছে না, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে লোপ। বিদ্যমানের এই যে অদর্শন, এই প্রক্রিয়াটাকেই পুরোটাকে বলা হচ্ছে লোপ। কার অদর্শন না বিদ্যমানের অদর্শন। এখানে বাংলায় লেখা আছে পূর্ব হইতে বিদ্যমান বর্ণের উচ্চারণা ভাবকে লোপ বলা হয়। এখানে তাহলে অদর্শন মানে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে চোখে আমরা দেখতে পাচ্ছি না, এর অর্থ হচ্ছে উচ্চারণ করিনি, বলিনি, ঠিক আছে। এরকম হয়তো বললাম যে রাম শব্দ থেকে ধ্বনি প্রত্যয়ের বিধান করা হলো, রাম থেকে ধ্বনি প্রত্যয় বা যে কোনো একটা শব্দ থেকে, উপযোগী শব্দ থেকে অন প্রত্যয়ের বিধান করা হলো। তারপরে বলে দিলাম যে অন প্রত্যয় নেই, এই যে থাকছে না মানে উচ্চারণ করা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, আর আরেকবার বলুন, ক্লিয়ারলি বোঝা গেল না। হ্যাঁ, মানে আগে ছিল, পরবর্তীকালে আর দেখা যাচ্ছে না, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে লোপ কাকে বলা হচ্ছে না, আগে যেটা ছিল পরবর্তীকালে আর যেটা দেখা যাচ্ছে না। এই যে আপনারা প্রেজেন্টেশনটা আগে দেখছিলেন, তাই তো, মাঝে হঠাৎ করে ওটা অফ হয়ে গিয়েছিল, এটাই হচ্ছে লোপ।
একদম পারফেক্ট উদাহরণ। প্রেজেন্টেশনটা আপনারা ছিলেন, হঠাৎ করে ওটা অফ হয়ে যায়। বিদ্যমান ছিল আগে প্রেজেন্টেশন, পরবর্তীকালে কিছুক্ষণের জন্য ওটার অদর্শন হয়, ঠিক আছে? এটাই হচ্ছে লোপ। কিন্তু এখানে ব্যাকরণে অদর্শন বলতে তো এরকম আমরা যেরকম প্রেজেন্টেশনটা একদম দেখতে পাচ্ছিলাম ওটা দেখতে পাচ্ছি না এরকম নয়, তার মানে উচ্চারণের অভাব, উচ্চারণ করা হচ্ছে না। বোঝা গিয়েছে? ক্লিয়ার? অদর্শনম লোপঃ এর অর্থ কি থাকতো? হ্যাঁ, লোপ শব্দের অর্থ কি তাহলে? যেটা বিদ্যমান ছিল এখন সেটা উপস্থিত নেই। হ্যাঁ, এটাকেই বলা হয় লোপ। এটাকে লোপ সংজ্ঞা বলা হচ্ছে, ঠিক আছে? অদর্শনকেই লোপ সংজ্ঞা বলা হচ্ছে, যেটা আগে ছিল কিন্তু এখন নেই, তার মানে উচ্চারণের অভাব, ব্যাকরণে উচ্চারণের অভাব। যেরকম আমি বললাম আপনাদের প্রেজেন্টেশনের বিষয়ে, ঠিক একই রকম উচ্চারণের এই অভাবকে বলা হচ্ছে লোপ। যা ছিল কিন্তু বর্তমানে নেই তাকে অদর্শন বলা হয়, তাই তো? আর ওটাই হচ্ছে লোপ। এখন এখানে বলে দেওয়া হলো যে লোপ এই শব্দের অর্থ হচ্ছে অদর্শন। যা আগে বর্তমান ছিল এখন নেই ওটাই হচ্ছে অদর্শন, এটাকে লোপ বলা হয়। এখন দেখুন লোপ শব্দের অর্থ আমরা জেনে গেলাম, এরপর পরবর্তীকালে আমি হয়তো সূত্রকার বলবেন যে এর লোপ হবে। এর লোপ হবে মানে কি? কারো একটা লোপ করতে বলা হবে, তখন কি হবে ওর অর্থ? ব্যবহার করা হবে না। বলুন, বোঝা যাচ্ছে না। ব্যবহার করা হবে না। হ্যাঁ, লোপ সংজ্ঞা এখানে করে দেওয়া হলো। এরপরে যদি কোনো জায়গায় বলা হয় যে যেরকম আগেই বলা হবে যে ইট সংজ্ঞার লোপ, ইটের লোপ হয়, ইটের লোপ হয়। ইট কার নাম, লোপ কার নাম, আগেই দেখুন দুটো সূত্রে পরপর বলে দেওয়া হচ্ছে। হালান্তিম আর অদর্শনম লোপঃ, এই সূত্রে আমরা হল শব্দের, ইট শব্দের অর্থ জানি, লোপ আর অদর্শনম লোপ এই সূত্রের দ্বারা লোপ শব্দের অর্থ জানি। এখন ইটের লোপ হবে বলতে ইটের উচ্চারণ অভাব হবে, ঠিক আছে? আগে দেখবো তস্য লোপঃ, তস্য লোপঃ। এর আগের সূত্রগুলো হচ্ছে সংজ্ঞা সূত্র, নামকরণ করে দিয়েছে শ্রী। কি কি সূত্র হলো? হালান্ত্যম আর আদর্শনম লোপঃ। এই দুটো সূত্র দ্বারা কি হচ্ছে না, ইট সংজ্ঞা করা হচ্ছে, আদর্শনম লোপঃ দ্বারা লোপ সংজ্ঞা করা হচ্ছে। লোপ নামকরণ করা হলো আর ইট নামকরণ করা হলো। এখানে এই সূত্রে বলা হচ্ছে তস্য লোপঃ। তস্য লোপঃ দুটো পদ আছে এখানে। তস্য তৎশব্দের ষষ্ঠী একবচন, লোপ শব্দের প্রথম আর একবচন হচ্ছে লোপ। তস্য লোপঃ মানে হচ্ছে তার লোপ হয়। কার লোপ হয়? কার লোপ হয়? হ্যাঁ, ইৎসংযোগ যে বর্ণ তার লোপ। কার লোপ হয় না, ইৎসংযোগ বর্ণের লোপ হয়। দেখুন তস্য ইতঃ লোপঃ স্যাৎ, এখানে ইট শব্দটা কিন্তু সূত্রে নেই, তস্য লোপঃ। তাহলে ইট পদটা কোথা থেকে আনতে হবে? উপদেশে অজানুনাসিকা ইট, এই সূত্র থেকেই আনতে হবে ইট পদটা। এখন উপদেশে অজানুনাসিক ইট এই শব্দের অনুবৃত্তি করা হচ্ছে, ইট শব্দের অনুবৃত্তি করা হচ্ছে, তার লোপ হয়। তার কার লোপ হয়? তার ইট সংযোগ বর্ণের লোপ হয়, তস্য ইতঃ। এখন উপদেশে অজানুনাসিকা ইট এই সূত্রে ইট যে পদটা আছে ওটা হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, কিন্তু এখানে
ইতহ এরকম বলা হয়েছে। ইতহ মানে হচ্ছে ইট শব্দের ষষ্ঠীর এক বচনের রূপ হচ্ছে ইতহ। সেই ইট সংযোগ বর্ণের লোপ হয়। এই যে তস্য ইতহ এই দুটোর মধ্যে সমানাধিকরণ আছে, সমান বিভক্তি এগুলো। তস্য এটাই হচ্ছে ষষ্ঠীর এক বচন, তার জন্য ইট শব্দের ষষ্ঠীর এক বচনে প্রয়োগ করতে হবে তস্য ইতহ লোপঃ স্যাৎ। সেই ইট সংযোগ যে বর্ণ, ইট সংযোগ বর্ণ দেখুন এখানে কে সেটা বলা হয়নি। ইট সংজ্ঞা কার এটা বোঝার জন্য আপনাদেরকে আবার পিছনে যেতে হবে হলন্ত্যম এই সূত্রে। ঠিক আছে, বোঝা গিয়েছে? সেই ইট সংযোগ বর্ণের লোপ হয়। লোপ মানে কি? লোপ শব্দের অর্থ কি? বিদ্যমানের অদর্শন। হ্যাঁ, বিদ্যমানের অদর্শন। তার মানে হচ্ছে যে আগের আমরা এই ধরুন ইট সংযোগ বর্ণ এখানে হচ্ছে ধরুন ন, তস্য ইতহ লোপঃ স্যাৎ। সেই ইট সংযোগ বর্ণের লোপ হয়। যেরকম ঘই প্রত্যয় আছে, ঠিক আছে, ঘই এখানে ইট সংযোগ বর্ণ কি? ন। ইট সংযোগ বর্ণ কেন এটাকে বলছি? প্রত্যয়ের হচ্ছে উপদেশ সংজ্ঞা হয়, আর হচ্ছে সূত্রে বলা হচ্ছে উপদেশে অজর্ণসী ইট, মানে হলন্তম সূত্রের দ্বারা হচ্ছে যেহেতু লাস্টে হল আছে, ঘিও যেহেতু হল বর্ণ আর এটা অন্তে আছে, তার জন্য ইট সংজ্ঞা হয়েছে। হ্যাঁ উপদেশ সংজ্ঞা ভাবতে হয়েছে। এই হ্যাঁ, কারণে এই ঠিক। সূত্র হচ্ছে হলন্ত্যম এই সূত্রের দ্বারা ইট সংজ্ঞা হচ্ছে। তাহলে এই এখানে ইট সংযোগ বর্ণ হচ্ছে ন, তস্য ইতহ এই সূত্রের দ্বারা বলা হচ্ছে সেই ইট সংযোগ বর্ণের লোপ হয়। মানে এই যে ইট সংযোগ ন এখানে আছে এর লোপ হয়ে যাবে, এটা কেটে যাবে, শুধুমাত্র ঘ থাকবে। ঠিক আছে, বোঝা গিয়েছে? এখানে টাতেও ত কেটে যাবে, শুধুমাত্র টা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এতদূর সকালে বুঝতে পেরেছেন আজ? আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে। এখান থেকে হয়েছে ইতি মাহেশ্বরাণী সূত্রাণী অনাদি সংজ্ঞার্থানি। এই যে সমস্ত সূত্রগুলো চতুর্দশ মাহেশ্বর সূত্র, এগুলো অনিত্যাদি সংজ্ঞা সিদ্ধির জন্য করা হয়েছে। এই সমস্ত সূত্রের যে অন্তিম বর্ণ তাদের ইট সংজ্ঞা হয়। হকারাদি ব্যঞ্জন বর্ণের মধ্যে অকারাদি স্বরবর্ণকে একসাথে মিলিয়ে উচ্চারণ করা হয়েছে উচ্চারণের সুবিধার জন্য। আর লং সূত্রে লকারের পরে যে অকার আছে তারও ইট সংজ্ঞা হয়। সূত্রের লক্ষণ এখানে বলে দিয়েছি অল্পাক্ষর, অসন্দিগ্ধ, সারবৎ, বিস্ফোটমুখম, অস্তুভ, নানাবদ্ধ, এরকম করে 100টা বিশেষণ দেওয়া আছে। এরকম এগুলো হলেই সেটাকে আমরা সূত্র বলবো। যেরকম অল্পাক্ষরম হলো, সন্দেহ থাকবে না এখানে, যেটা একটা নির্দিষ্ট সার হবে, ব্যাপক অর্থবহ যেটা হবে, যেটা নিন্দনীয় হবে না। ঠিক আছে, নিন্দনীয় বলতে কেউ হয়তো বললো না এরকম সূত্র হবে না, ঠিক আছে, অন্য কেউ তার নিন্দা করতে পারে, এরকম সূত্রের স্বরূপ হবে না, সব মানে সর্বজন গ্রাহ্য হবে, এরকম সূত্রের লক্ষণ বলা আছে। সূত্রের ভেদ অনেক রকম, যেরকম সংজ্ঞা আছে, পরিভাষা আছে, বিধির নিয়ম হচ্ছে 6টা ভেদ এখানে বলা হয়েছে। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার। সংজ্ঞা সূত্রের এখানে আমাদের প্রকরণ। হালন্ত্যম প্রথম সূত্র, হাল অন্ত্যম দুটো পদ। এই সূত্রের অর্থ সিদ্ধি করার জন্য আমাদের আগের সূত্র উপদেশে অজনুনাসিক ইদ সূত্র থেকে উপদেশে আর ইদ এই দুটো পদের অনুবৃত্তি করতে হবে। তারপর সূত্রের অর্থ হবে উপদেশে অন্ত্যম হল ইদ স্যাৎ। উপদেশ শব্দের অর্থ আদ্য উচ্চারণ। সূত্রের মধ্যে যে পদটা নেই, সূত্র অর্থ নিষ্পাদনের জন্য যার প্রয়োজন, অন্যান্য সূত্র থেকে তার অনুবৃত্তি করা দরকার।
উপদেশ শব্দের অর্থ প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম, ধাতুপাঠ, গণপাঠ ইত্যাদি। অদর্শনের লোপহ, এই সূত্রে লোপ সংজ্ঞা করা হচ্ছে। লোপ সংজ্ঞা কার? না অদর্শনের। বিদ্যমানের যে অদর্শন তাকে লোপ বলা হয়। তস্য লোপহ, এর দ্বারা সেই ইৎসঙ্গক বর্ণ ইৎসংজ্ঞাগার করা হয়েছে এবং সেই ইৎসঙ্গক বর্ণের লোপ করা হচ্ছে। যেরকম বললাম ঘই, তাপ ইত্যাদি প্রত্যয়ের মধ্যে ইৎসঙ্গক বর্ণ ত এগুলো লোপ হয়, তার মানে অদর্শন হয়। নাদয় অনাদ্যর্থাহ, এটার থেকে পরের দিন বলবো। এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, তাই তো? পরের দিন আমি কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে? যেগুলো আমি পড়ালাম স্লাইডটা আমি দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর যদি বই থাকে একটু ধরে ধরে অবশ্যই একবার দেখবেন, একবার দেখলে বুঝতে পেরে যাবেন। একটু ওয়েট করবেন সকলেই, অ্যাটেন্ডেন্সটা নেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। বিদ্যমান যেটা ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো সবকিছু, নাকি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে? কন্টিনিউয়াসলি থাকতে হবে, নাহলে মাঝে হয়তো একটা দুটো ক্লাস আপনারা যদি অফ করে দেন বা না থাকেন, তাহলে মাঝের জিনিসগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? যদি হয়তো কোনো রকমই সম্ভব নাও হয়, তাহলে ক্লাস রেকর্ড যেগুলো হচ্ছে ওখান থেকে আপনারা শুনে নেবেন, ঠিক আছে? কেন একটার সাথে আরেকটা রিলেট করছে। যেরকম হয়তো আমি বললাম প্রথমেই ইৎসংজ্ঞাকার বলে দেওয়া হচ্ছে, তারপরে ইৎসংজ্ঞকের লোপ করে দেওয়া হলো। আপনি যদি শুধুমাত্র তস্য লোপ হয়ে সূত্র পড়েন তাহলে বুঝতে পারবেন না যে কার লোপ ওখানে, কেননা শুধু বলা হচ্ছে যে ইতের লোপ, ইৎসংজ্ঞকের লোপ। তার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে ইৎসংজ্ঞাকার হচ্ছে হলন্ত্যম, এই সূত্র পড়তে হবে। তার জন্য চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি থাকার,
ঠিক আছে, আর কোনো জায়গায় যদি কোনো সংশয় থাকে প্রশ্ন করতে পারেন, গ্রুপে ওখানে ইয়ে করতে পারেন। ঠিক আছে।